তো নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত আমাদের। আমাদের আরো একটা নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে আপনার সাথে আলোচনা করব সেটা হচ্ছে সফল নেটওয়ার্কার যদি আপনি হতে চাইছেন, তাহলে আপনার মধ্যে কি কি কোয়ালিটি থাকা দরকার, সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে আলোচনা করব। তো যাই হোক, চলুন পয়েন্টগুলোকে এক এক করে শেয়ার করব। আপনারা অবশ্যই প্রত্যেক কটা পয়েন্ট আপনারা কিন্তু নোট ডাউন করে রাখবেন। আর প্রত্যেক কটা পয়েন্ট আপনার মধ্যে কিন্তু থাকা ইম্পর্টেন্ট। আজকে যে কোনো ব্যক্তি যদি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস থেকে সাকসেসফুল হয়েছে, তার মধ্যে কিন্তু এই কোয়ালিটিগুলো ছিল এবং তার কারণেই সে কিন্তু সাকসেসফুল হতে পেরেছে। তো আপনারা এই পয়েন্টগুলো অবশ্যই নিজের মধ্যে মেনটেন করার চেষ্টা করবেন, তাহলে আপনারাও কিন্তু লাইফে সাকসেসফুল হতে পারবেন। তো দেখুন, এখানে সবার ফার্স্টে যে পয়েন্টটা এখানে শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে ভালো লিসেনার হওয়া, বেশি শোনা কম বলা। মানে অন্যদের কথা মনোযোগ দিয়ে শোনো। এখানে একটা জিনিস আমরা ভুল কি করি, যখন কোনো ব্যক্তি আমাদের সাথে কথা বলছে, আমরা কি করি, তার কথাটা না শুনে আমরা আগে আগে বলতে চাই। কিন্তু একজন সফল নেটওয়ার্কার সে কি করে, অন্যদের কথাটা কিন্তু আগে মনোযোগ সহকারে শোনে, তারপরে সে তার বক্তব্য সেখানে কিন্তু রাখে। তো কাজেই আপনারা কিন্তু এই ভুলটা কখনোই করবেন না, যে আগে অন্যদের কথা শুনলেন না, না শুনে নিজের কথাই আপনি আগে বলে দিতে পারলেন। যাই হোক, পরের যে পয়েন্টটা আপনাদের সাথে শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে পজিটিভ অ্যাটিটিউড বা হাসি খুশি বা অপটিমিস্টিক থাকা। তো সেইখানে আপনাদের সাথে যদি আলোচনা করতে হয় আজকে, আপনার অ্যাটিটিউড কিরকম হবে সেটা নির্ভর করছে আপনি আগামী দিনে সাকসেসফুল হবেন নাকি সাকসেসফুল হবেন না। আপনার অ্যাটিটিউড কিন্তু সবসময় হাসি খুশি থাকতে হবে এবং সবসময় সমস্যার মধ্যে সুযোগ খুঁজতে হবে। আজকে একজন সফল নেটওয়ার্কার কি করে, সে সমস্যার মধ্যে সুযোগ খোঁজে। আর একজন আনসাকসেসফুল নেটওয়ার্কার সে কি করে, সে সবসময় সমস্যা খুঁজে বেরোয়। তো আপনাকে কিন্তু সমস্যার মধ্যে সুযোগটা খুঁজে বার করতে হবে। নেক্সট পয়েন্ট যেটা আপনার সাথে শেয়ার করব সেটা হচ্ছে কমিউনিকেশন স্কিল। মানে আপনি কিভাবে কথাবার্তা বলছেন, পরিষ্কারভাবে কথাবার্তা বলতে পারা। এখানে কিছু পয়েন্টও দেওয়া রয়েছে। সহজ ও পরিষ্কার ভাষায় কথা বলুন, নিজের ভাবনা গুছিয়ে উপস্থাপন করুন, শব্দ চয়ন ও টোনের প্রতি খেয়াল রাখো। আর ভালো যোগাযোগ মানেই ভালো সম্পর্ক। মানে নিজের কমিউনিকেশন স্কিলটাই কিন্তু আপনাকে বাড়াতে হবে। এবং দেখুন, আপনি যদি মনে করছেন আপনি প্রথম দিনে এসেই আপনার কমিউনিকেশন স্কিল অনেক বেটার হয়ে যাবে, সেটা কিন্তু কখনোই সম্ভব না। আপনি কাজটা যত ভালো করে করবেন, যত ভালো করে শিখবেন, তত আপনার কমিউনিকেশন স্কিলটা বাড়বে, তত আপনি কিন্তু সেখান থেকে আরো বেটার পারফরমেন্স করতে পারবেন। ক্লিয়ার? কাজটা কিন্তু আপনাকে মনোযোগ সহকারে শিখতে হবে, বা কথা বলাটা এটাও কিন্তু আপনাকে শিখতে হবে। আপনি যত বেশি করে কথা বলবেন, তত বেশি ভালো করে আপনি কিন্তু কমিউনিকেশন স্কিলটাকে ভালো করতে পারবেন। যাই হোক, ফোর্থ পয়েন্ট যদি আপনার সাথে শেয়ার করতে যাবো সেটা হচ্ছে কনফিডেন্স, অর্থাৎ আত্মবিশ্বাসী হওয়া। দেখুন, নিজের ওপর আত্মবিশ্বাস মানে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে, ভুলকে ভয় না পেয়ে শিখতে হবে, দৃঢ়ভাবে কথা বলতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। আত্মবিশ্বাস মানে সেলফ কনফিডেন্স যদি আপনার মধ্যে না থাকছে, তাহলে আপনাকে কিন্তু নিজের সেলফ কনফিডেন্সটা আগে বাড়াতে হবে। আপনি যে কোনো ব্যক্তির সাথে কথা বলছেন, তখন আপনি কনফিডেন্সের সাথে কথা বলুন। আপনি যেখানে যা করছেন না কেন, কনফিডেন্সের সাথে কাজটা করুন আর নিজের উপর বিশ্বাস রাখবেন, যে আজকে যদি অন্য ব্যক্তিরা করতে পারে, তাহলে কেন আপনি পারবেন না। আপনিও কিন্তু অবশ্যই পারবেন, আপনার মধ্যেও সেই ক্ষমতাটা রয়েছে, আর আপনিও কিন্তু লাইফে এগিয়ে যেতে পারবেন। এই কনফিডেন্স আপনার মধ্যে থাকতে হবে। যাই হোক, পরের যে পয়েন্টটা আমরা শেয়ার করব সেটা হচ্ছে বিশ্বাসযোগ্য হওয়া। দেখুন, আজকে আপনি যে কোনো নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করছেন না কেন, আপনার একটা মিথ্যে কথা একটা দেশলাই কাঠির মতো, দেখেছেন? সেই দেশলাই কাঠি যেরকম একটা দেশলাই কাঠি সমস্ত জঙ্গল জ্বালিয়ে দিতে পারে, ঠিক সেরকম আপনার একটা মিথ্যে কথা আপনার সমস্ত টিম ভেঙে দিতে পারে। সেই কারণে আপনি যখনই যেই কাজটা করছেন না কেন, টিমের সাথে অবশ্যই বিশ্বাসযোগ্যতাটা আপনাকে কিন্তু বজায় রাখতে হবে। যাই হোক, তার পরবর্তী যে পয়েন্টটা আপনার সাথে শেয়ার করতে চাইবো, একজন সফল নেটওয়ার্কারের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে হেল্পিং মাইন্ডসেট। মানে অন্যকে সাহায্য করতে হবে। আপনি যদি অন্যকে সাহায্য করার জন্য এগিয়ে আসেন, তাহলে মনে রাখবেন স্বয়ং ওপরওয়ালা আপনাকে কিন্তু সাহায্য করবে। আজকে টিমের যেটা প্রবলেম হচ্ছে, টিমের প্রবলেম মানে আপনার নিজের প্রবলেম, সেটাকে নিজের প্রবলেম ভেবে আপনি কাজ করুন। টিমের প্রবলেম যত সলিউশন করবেন, তত আপনি আপনার বিজনেসে কিন্তু গ্রো করতে পারবেন। কিন্তু অনেক ব্যক্তির অ্যাটিটিউডটা কিরকম হয়, আচ্ছা ওটা তো ওর প্রবলেম, ঠিক আছে ও সলিউশন করে নেবে। এই জিনিসটা করলে কিন্তু আপনাকে হবে না। টিমের প্রবলেমটা আপনাকে সলিউশন করতে হবে। টিমের সমস্যা মানে আপনার সমস্যা, তার সমস্যার সমাধান আপনাকে কিন্তু করে নিতে হবে। যাই হোক, তারপরে যে পয়েন্টটা আপনার সাথে শেয়ার করতে চাইবো সেটা হচ্ছে কনসিস্টেন্সি। দেখুন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে দুজন ব্যক্তি কাজ করে। একজন কি করে, একজন
মানে কাজ করলো, রেগুলার কাজ করলো, কিন্তু তারপরে কাজটা করা বন্ধ করে দিল। মানে কিরকম হয়, জোসে এসে একদিন খুব কাজ করে নিল, আবার 7 দিন বন্ধ করে দিল, সে কিন্তু কখনোই সাকসেসফুল হয় না। সাকসেসফুল কারা হয়? যারা অল্প কাজ করছে কিন্তু রেগুলার বেসিসে কাজ করছে। তো আপনিও যদি রেগুলার বেসিসে কাজটা করতে থাকেন, তাহলে আপনিও কিন্তু অবশ্যই সাকসেসফুল নেটওয়ার্কারের মধ্যে চলে আসবেন। যাই হোক, 8 নম্বর পয়েন্ট যদি আপনার সাথে শেয়ার করতে চাইবো, সেটা হচ্ছে ফলো আপ হ্যাবিট। মানে আপনার মধ্যে ফলো আপ করার যে হ্যাবিটটা। আজকে দেখুন, আপনি কোনো কাস্টমারকে প্ল্যান দেখাচ্ছেন, আপনি যদি ফলো আপই না করেন, তার মনে যদি ডাউটস গুলো ক্লিয়ারই না করেন, তাহলে সে কি করে আপনার বিজনেসে আসতে পারবে? আপনাকে তো তার ডাউটস গুলো ক্লিয়ার করতে হবে, তাই না? সেখানে আপনাকে তার ডাউটস গুলো ক্লিয়ার করলেই সে কিন্তু আপনার বিজনেসে আসতে পারবে, এবং আপনিও আপনার বিজনেসটাকে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারবেন। একটা জিনিস দেখবেন, যেই টিম বেশি প্রেজেন্টেশন দেখায় তার থেকে যেই টিমে বেশি ফলো আপ হয়, সেই টিমটা কিন্তু আগে গ্রো হয়। তো আপনাকেও নিজের মধ্যে এই ফলো আপ করানোর হ্যাবিটটা নিজের মধ্যে নিয়ে আসতে হবে। যাই হোক, তারপরে 9 নম্বর পয়েন্ট যেটা আপনার সাথে শেয়ার করতে চাইবো, সেটা হচ্ছে পেশেন্স। দেখুন, পেশেন্স অর্থাৎ ধৈর্য। এই বিজনেস থেকে যদি আপনি সাকসেসফুল হতে চাইছেন, তাহলে আপনার মধ্যে কিন্তু ধৈর্য থাকাটা অবশ্যই খুব 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 গুরুত্বপূর্ণ, এবং খুব গুরুত্বপূর্ণ। এই বিজনেস থেকে যারাই আজকে সাকসেসফুল হয়েছে, তারাই এখান থেকে কিন্তু নিজের ধৈর্যের কারণে সাকসেসফুল হয়েছে। আজকে যদি আপনার মধ্যে ধৈর্যের অভাব থাকছে, তো আমি আপনাকে আরো একবার বলবো, ধৈর্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, বা পেশেন্স ইজ ইম্পর্টেন্ট, এটা আপনার মধ্যে রাখতে হবে। কারণ সাকসেসফুল হওয়ার আগে আপনি দেখবেন PQRS, মানে পি ফর পেশেন্স, দেন আপনার কিন্তু সাকসেস অপশনটা আসে। তারপরে এস এর আগে আসে আর, আর ফর রিজেকশন। মানে আপনার সব অ্যালফাবেটের পরে তারপরে কিন্তু সাকসেসটা আসে। তো আপনাকে পেশেন্স কিন্তু অবশ্যই রাখতে হবে। যাই হোক, তারপরে অন্যের ফিলিংস বুঝতে পারা। আজকে অন্য টিমের মধ্যে কি প্রবলেম হচ্ছে, আপনার টিমের মধ্যে কি প্রবলেম হচ্ছে, সেটা যতক্ষণ না আপনি নিজে ফিল করতে পারবেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে কখনোই এগোতে পারবেন না। আপনার টিমের প্রবলেম আপনাকে কিন্তু অবশ্যই বুঝতে হবে। যাই হোক, কি কি পয়েন্ট আজকের ভিডিওতে আপনার সাথে শেয়ার করলাম, পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু পরবর্তী পয়েন্টগুলো শেয়ার করব। আর আপনারা যদি পরবর্তী ভিডিওতে, বা এই যে পিডিএফটা আপনার সাথে শেয়ার করলাম, আপনারা যদি পেতে চাইছেন, তাহলে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন, বা আপনারা একটা কাজ করবেন, আমার কমেন্টে এসে কমেন্ট করুন, আমি সেখানে আপনার নাম, আমার নাম্বারটা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা কিন্তু ডাইরেক্টলি এসে পিডিএফটা নিতে পারেন, কিন্তু এর পরের পার্টটা দেখার পরে আমি পুরো পার্টটা আপনাদের সাথে শেয়ার করব, তারপরে আপনারা কিন্তু পুরো পিডিএফটা নিতে পারবেন আমার থেকে, ঠিক আছে? তো যাই হোক, প্রথম যে পয়েন্টটা শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে ভালো লিসেনার হওয়া, পজিটিভ অ্যাটিটিউড, কমিউনিকেশন স্কিল, কনফিডেন্স, তারপরে হচ্ছে আপনার বিশ্বাসযোগ্যতা হওয়া, বা তারপরে হচ্ছে হেল্পিং মাইন্ডসেট, কনসিস্টেন্সি, এবং তার সাথে যদি আমরা শেয়ার করি, সেখানে কি ছিল, ফলো আপ হ্যাবিট, পেশেন্স, এমপ্যাথি, তারপরে হচ্ছে ফেক না হয়ে ন্যাচারাল হওয়া। আচ্ছা, এখানে তো আমরা যাইনি, এই পার্টগুলো কিন্তু আমরা পরবর্তী পার্টে আলোচনা করব। তো ভিডিওটা যদি ভালো লাগে, কোন পার্টটা আপনার বেস্ট লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, আপনার বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন, যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সাকসেসফুল হতে চাইছে। আচ্ছা, এই পিডিএফ থেকে পড়ানো ভালো, নাকি আমি ফেস ক্যাম করে ভিডিও বানাবো সেখান থেকে পড়ানোটা ভালো, বা শেখানোটা ভালো, কোনটা? আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন, তাহলে আমি চেষ্টা করবো সেই রকম অনুযায়ী ভিডিওটা বানানোর। আর আমিও বুঝতে পারবো যে আপনারা আপনার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখেন। তো চলুন, সবাইকে টাটা এবং বাই বাই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। চলুন, বাই।